জীবনটাই দেশের জন্য উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিল। তিনি ছিলেন একদিকে সেনানায়ক, আদর্শবান রাজনীতি, সৎ রাজনীতি, যেখানে রাজনীতিটা বাংলাদেশে 80% রাজনীতি সকল দলের দুর্নীতি করে বা দুর্নীতির মানসিকতা, অনেকে করে না, মানসিকতা আছে। সেখানে যেন উসমানী কিন্তু তার জীবনের শেষ নব্দে এসে সমগ্র সম্পত্তি মানুষের না করে দিয়েছে। দেখেন কত পার্থক্যটা কি, ট্র্যাডিশনাল যে পলিটিশিয়ানদের ক্যারেক্টার সেখান থেকে তার ভিন্নতা ছিল। দিস ইজ উসমানী। এখন উসমানী সাহেব, আমি যে একটা নতুন কথা বলতে চাই। স্বাধীনতা সনের 71 সালে 7ই মার্চে রমনা পার্কে সেই বরং শেখ মুজিবের ঘোষণা, সবাই জানেন উনি কি বলেছেন। বাট হি ওয়াজ এ গ্রেট লিডার। সমগ্র জাতিকে শেখ মুজিবুর রহমান সমগ্র জাতিকে একত্রিত করেছেন স্বাধীন সংগ্রামের জন্য। দ্যাট উই হ্যাভ টু অ্যাডমিট। যে রাজনীতি করেন না কেন, উই হ্যাভ টু অ্যাডমিট। সমগ্র জাতিকে একত্রিত করেছিলেন। পাকিস্তানি আর্মির লোকজন স্পাই এসে ওনার উপর আক্রমণ করতে পারত না, আমার আব্বা ওটা পাহারা দিয়েছে। এবং তারপরে উনাকে 25 তারিখ সকালে আমার চাচা, আমার আব্বা ছিলেন সবার বড়, আমার তৃতীয় চাচা মুসলে উসমানী, তো সবাই অনেকে ছিলেন, ওনার ছেলেও এখানে আছে, এবার নাসের উসমানী আছে, উনাকে নিয়ে আর একটা বাসায় রেখে দিয়ে আসলেন। তারপর আপনারা জানেন 25 তারিখ পরে 26 তারিখ 27 তারিখ কারফিউ ছিল। 29 তারিখ আমার আরেক চাচা, ওনার নাম হলো মুফলে আর উসমানী, মুফলে রহমান, মুফলে, উনি পররাষ্ট্র সচিব ছিলেন, অ্যাম্বাসেডার মুফলে, অনেকেই যারা বয়োজ্যেষ্ঠ ওনারা ছিলেন, উনি এবং আমার ফুপা সালেউদ্দিন আহমেদ, ওনারা দুজন গাড়ি দিয়ে 29 তারিখ এই বুড়িগঙ্গাতে সোয়ালিঘাটে ওনাকে নিয়ে গেলেন। আমার গাড়ির পাহারা দিলেন আমার ফুপা সালেউদ্দিন, এবং চাচা ওনাকে নদী পার করে ওই পাশে নিয়ে গেলেন, নিয়ে একটা নৌকার মধ্যে ভাড়া করে তখন ওনার গোফটুক কাটি কেটে কোরআন শরীফ দিয়ে দিলেন, এবং চাচা ফেরত আসলেন এবং যেমন চাচা চলে গেলেন। শিশু শিল্পী আমাদের কাছে উপস্থিত আসছেন। আমি রিকোয়েস্ট করে নিয়ে আসছি তানজিমিন প্রত্যয়, আমাদের প্রিয় শিল্পী, শিশু শিল্পী, অন্যান্য গুরু শিল্পীও আছেন। আপনারা ধৈর্য ধরে একটু শুনে যাবেন, আর কষ্ট করে সবাই যে বসে আছে ধৈর্য ধরে শুনছেন, গুরুত্বপূর্ণ বক্তৃতা শুনেছেন। বক্তৃতা আমি আর দেবো না, আপনাদের সবাই নষ্ট করবো না, কিন্তু আমি 2টা অকেশন শুধু আমার জীবনে ওনার সাথে, উনি একবার আপনাদের মনে নাই 1973 সালে একটা কোম্পানি ফোর্স, একটা সোলজার, একটা ফোর্সকে বললাম কাজ করো, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল উসমানীকে আমাদের গার্ড আপনারা দিতে হবে, তারপরে মনসুর যাবো। তো আমাকে বলতেছে স্যার কোনো পারমিশন লাগবে না, সে হইলো এবার বলো আমার কমান্ড ইউজ হবে, কারো কোনো পারমিশন আমি চাই না। আমি বললাম রেডি করে। হঠাৎ করে উনি সাহেদা চৌধুরী, মরহুম মা তাজউদ্দিন, মিসেস তাজউদ্দিন এবং তুফাইল আসাদ একটা গাড়ি নিয়ে হাজির, আমার ফোর্সে রেডি। আমি গিয়ে গাড়িটা খুলে একটা সিলিউট দিয়ে বললাম যে স্যার আপনার সালামি রেডি। এইটা আবার কি জন্য? আমি বললাম আপনাকে দিব না স্যার, আমি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে দিতে চাই। তারপরে তো উনি তেজে গেছে, মরসুস টাক টাক করে দিয়ে টায়াস উঠলো, সালামি নিল।